হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগেই শেয়ার করেছিলাম একটা রিং গজার বা লাচ্চা গজা। তো সেটাই কীভাবে বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা করে রেখেছি। তো আমি এখানে ময়দা নিয়েছি খানিকটা পরিমাণে। ময়দার মধ্যে দিলাম প্রথমে ঘি, একটু চিনি আর নুন দিয়ে ময়ান দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। একটু দলা দলা পেকে যাচ্ছে সেটা দেখতে হবে, যেহেতু ঘিয়ের পরিমাণটা বেশ খানিকটা দিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব নরমও না আবার খুব শক্তও না, মোটামুটি আমরা যেমন লুচি করার সময় যেরকম ডো তৈরি করি সেই রকমভাবে একটা সুন্দর ডোটা রেডি করে নিতে হবে। এটাকে কিন্তু মেখে রেখে দেওয়া যায় বেশ অনেকক্ষণ, মানে রেখে দিলেই বেশ ভালো হয় চাপা দিয়ে, তাহলে বেশ ব্যাপারটা সেট হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ময়দা নিয়েছি আমি এখানে মোটামুটি এখানে 2 কাপ, ছোটো কাপের 2 কাপ মতো। তার সঙ্গে 1 চামচ কিন্তু কর্নফ্লাওয়ার নিয়েছি। কেন কর্নফ্লাওয়ার ব্যাপারটা কি একটু মচমচে একটা ভাব আনে। আমি 1 চামচ মতো উঁচু উঁচু বড় মানে টেবিল চামচ 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা একটু মচমচে ভাব এনে দেবে। যাই হোক, আমার মোটামুটি ডোটা রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু আমি মেখে, দেখতেই পাচ্ছ খুব একটা নরমও না আবার শক্তও না, খুব মোটামুটি একটা রেডি করে রেখেছি। আর ওপর থেকে একটু হাতে করে ঘি নিয়ে এটার ওপরে একটু লাগিয়ে দিয়ে রেখে দেবো। বেশ কিছুক্ষণ এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। তার পরবর্তী প্রসেস হচ্ছে একটা ব্যাটার তৈরি করা। ব্যাটারটা ঠিক এই রকম দেখাচ্ছি, দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি দেব প্রথমে কর্নফ্লাওয়ার দিচ্ছি এখানে। আমার এটা যতটা পরিমাণে মানে ময়দাটা মেখেছি সেই অনুযায়ী আমাকে এটা বানিয়ে নিতে হবে। এখানে মোটামুটি আমি 3 চামচ মতো নিলাম, দেখতেই পেলে। এবার এর মধ্যে একটু দিতে হবে মানে ঘি তো ময়ান দিয়েছি মানে ময়দাটা মাখার সময়, আর এখানে দিলাম 2 চামচ ঘি। এটাকে ভালো করে মেশাতে হবে। দেখে নাও, ঠিক একভাবে কিন্তু মিশিয়ে যেতে হবে যতক্ষণ একটা সুন্দর একটা ব্যাটার বলতে একটা স্মুথ মানে একটা পেস্ট মতো তৈরি হবে, ততক্ষণ অবধি কিন্তু এটাকে ভালো করে তোমার কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে যেতে হবে। দেখো একভাবে কিন্তু আমি চামচের সাহায্যে এটাকে মিশিয়ে দিচ্ছি। বেশ সুন্দর একটা আস্তে আস্তে একটা সুন্দর একটা মসৃণ একটা ব্যাটার তৈরি হবে। অনেকটা সাদা হয়ে গেছে, দেখো সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে থকথকে। এইবার আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। চিনি শিরাটা অবশ্যই নিজেদের ইচ্ছা মতো, মানে যে যেরকম মানে মিষ্টি পছন্দ করো সেই অনুপাতে দেবে। আমি এখানে 2 কাপ চিনি দিলাম, তার সঙ্গে 1 কাপ মতো জল দিলাম। এবার এটাকে একটা একতার বিশিষ্ট আর কি শিরাটা তৈরি করতে হবে, মানে হাতে দিলে একটা তার আসবে হালকা। একটু এলাচ ফাটিয়ে দিলাম, এটা অপশনাল, এটা যে যেরকম পছন্দ করো এটা নাও দিতে পারো, যে এলাচটা দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। তো চিনি শিরাটা একতার বিশিষ্ট করতে হবে, খুব বেশি কিন্তু আঠালো করা যাবে না, হালকা আর কি করে নিতে হবে। আর চিনি শিরাটা কিন্তু গরম থাকলে হবে না, এটা বেশ ঠান্ডা করে নিতে হবে। একদমই ঠান্ডা করে নিলে খুবই ভালো হয়, তবে গরম গরম কিন্তু দিলে একদম যে আমি লাচ্চা গজাটা যে বানাচ্ছি সেটা কিন্তু নরম হয়ে যাবে। মোটামুটি শিরা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব বেশি গাঢ়ও না আবার কিন্তু খুব বেশি পাতলাও না, জাস্ট একটু হালকা আঠা আঠা ভাব হলেই ব্যাস চিনি শিরা আমার রেডি হয়ে গেছে। এরপর চলে আসছি পরবর্তী প্রসেস। একটু লেন্দি হবে ভিডিওটা, একটু কেয়ারফুলি দেখো, কিন্তু খুবই সহজ। যাই হোক, আমি এবার কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু ময়দাটার বেলবো আর কি, ময়দার যে ডোটা তৈরি করেছি সেটা বেলবো। তার আগে আমি প্রথমেই এর থেকে আমি লেচি কেটে নেব। মোটামুটি আমি লুচির যে সাইজে লেচি কাটা হয়, সবাই জানো লেচি যেভাবে কাটা হয় ঠিক ওই রকম করে, তার থেকে একটু বড় হলে অসুবিধা নেই, কেন এটা যতটা পাতলা বেলবে ততই কিন্তু ভালো হবে। আমি মোটামুটি এখান থেকে 10টা মতো লেচি কেটে নিচ্ছি, 5টা করে ভাগে করে নেব। কেন করব সেটাও আগে মানে বলে দিই, 5টা ভাগে করলে তোমার ঠিকঠাক আর কি লাচ্চাটা তৈরি হবে। লাচ্চাটা কীভাবে বানাতে হবে সেটাই কিন্তু দেখার বিষয়। তাই আমি এখান থেকে 10টা লেচি মোটামুটি কিনে নিলাম। সবটা কিন্তু লেচিগুলো সমান হতে হবে, তাহলে লেচিগুলো সমান হলে কী হবে, যে আমি যে গোল করে যেটা বেলবো পাতলা করে সেটা কিন্তু একই রকম আর কি হবে আর কি। দেখে নাও, আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই বেলছি খুব পাতলা করে, মানে পাতলা বলতে থিকনেসটা কিন্তু সবকটা আর কি মানে রুটির আর কি একই সাইজ হতে হবে,
মানে একই সাইজ, একই থিকনেস, একই সব কিছু যেন হয়, এটার খেয়াল রাখতে হবে। হ্যাঁ, একটু ছোটো বড়ো হলে অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবে একই রকম যাতে হওয়ার। দেখে নাও, ঠিক এই রকম করে আমি বেলছি। বেলাটা যথেষ্ট গোল করার চেষ্টা করছি, থিকনেসটা ঠিক এই রকম থাকবে। হ্যাঁ, এরকম করে 5টা করে আমি বেলে নেব, তাহলে লাচ্চাটা সুবিধা হবে। এক এক করে আমি বেলে নিচ্ছি, তারপর আসছি পরবর্তী প্রসেসে। মোটামুটি এক এক করে আমার 5টা লিচি বেলা হয়ে গেছে। এইবার দেখাচ্ছি মেন জিনিস, লাস্ট লুচিটা মানে লাস্ট মানে রুটিটা বেলছি আর কি। এইবার দেখে নাও কিভাবে লাচ্চাটা রেডি করছি। ঘি দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা কিন্তু প্রথমে আমি একটা রুটির মধ্যে দিচ্ছি। ঠিক আঙুল দিয়ে, ব্রাশ দিয়ে দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। আঙুল দিয়ে একটু স্প্রেড করে চারি জায়গায় যেন মানে চারিদিকে যেন ছড়িয়ে ভালোভাবে লাগে এই ঘি আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা। প্রতিটা রুটির গায়ে এভাবে করে একটার পর একটা আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি। এই যে মাঝখানে যে ঘি আর এই যে কর্নফ্লাওয়ারের ব্যাপারটা রয়েছে, মানে যেটা আমি বানিয়েছি, এটা কিন্তু তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, তবে ঘি দিলে কিন্তু এর টেস্ট হয় কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, সাদা তেল আর কর্নফ্লাওয়ার দিয়েও করা যেতে পারে। যাই হোক, 1টা 2টো 3টে 4টে 5টা এভাবে করে কিন্তু লাস্ট প্রসেসিং অবধি কিন্তু দেখতে হবে। ঠিক এইভাবে করেই প্রতিটা সমান করে আর কি আঙুল দিয়ে দিয়ে মানে এই মিশ্রণটাকে লাগিয়ে দিতে হবে, যাতে চারিদিকে একটা সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার। তাছাড়া আমাদের যে লাচ্চাগুলো যখন আমরা মানে ভাজবো বা মানে হয়ে যাওয়ার পর যখন খাবো, মানে রিংটা অল্প অল্প করে খুলে খুলে আসবে আর সুন্দর একটা খেতে লাগবে। যাই হোক, ঠিক এভাবে করে বানিয়ে নিচ্ছি পরপর 5টা আমি রুটি, একটার পর একটা আমি কিন্তু সাজিয়ে সাজিয়ে এভাবে করে একটা একটা করে তার উপরে বসিয়ে দিচ্ছি। মোটামুটি সমানই হয়েছে সব কটা লেচি আমার, দেখতেই পাচ্ছ রুটিগুলো সব সমানই হয়েছে। এটাই আমার 5 নম্বর। 5 নম্বরের ওপরে আর কিছু দেওয়ার দরকার নেই। এইবার কি করতে হবে, পুরো সব দিকে সমান হয়ে গেছে, একটু আমি বেলে নেবো চারিদিকে, যাতে ওটা মানে মাঝখানে যে ডিপ মানে এটা দিয়েছি সেটা যেন স্প্রেডটা ভালোভাবে হয়, যার জন্য আমি একটু আবার বেলে নিলাম। এইবার কি করতে হবে দেখো, এবার সরু সরু করে রিং করতে হবে, মানে 5টাকে একসঙ্গে নিয়ে সরু সরু করে একটা রিং মতো করে নিয়ে যেতে হবে। ঠিক এই রকমভাবে, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এই রকম করে একটু চেপে চেপে এটাকে একটা রিং মতো করে নিতে হবে। এবার 2 হাতের সাহায্যে এটাকে ভালো করে একটু লম্বা করে চেপে নিতে হবে, যাতে খুব ভালোভাবে বসে যায় ব্যাপারটা। ভেতরে তো আমার ময়দা বলছি, কর্নফ্লাওয়ার আর ঘি তো রয়েছেই, অটোমেটিক কিন্তু এটা চেপে বসে যাবে। এবার ছুরির সাহায্যে একটা ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে, দেখতেই পাচ্ছ সমান গ্যাপে একটা আমি কেটে নিচ্ছি। বাস এইটাই হচ্ছে মেন প্রসেস, আর কিছুই না। এই সমান গ্যাপটা আর সমান মিশ্রণটা যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু লাচ্চাটা কিন্তু হয়ে যাবে দুর্দান্ত, আর কিছুই না। এবার কিভাবে করছি দেখতে পাচ্ছ, লাচ্চাগুলো কি সুন্দর পরস্পর বসে গেছে। আচ্ছা, যেইটা মুখের দিক সেটা ঘুরিয়ে দিতে হবে একটু করে, যদি না খুলে যায় তাহলে একটু ঘুরিয়ে মানে খুলে গেলে একটুখানি ঘুরিয়ে দিতে হবে। ব্যাস, এইবার 2 হাতের তালুর সাহায্যে এভাবে করে চেপে চেপে দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে গেল। এভাবে করে প্রতি কটা লাচ্চা গজা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যেই মুখটা খুলে যাচ্ছে তখন ওটাকে ভেতর দিকে ঢুকিয়ে একটু করে মুড়ে দিতে হবে। এবার 2 হাতে তালুর সাহায্যে এই রকমভাবে চেপে 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 গোল গোল করে নিতে হবে। একদম ইজি না, একবার বাড়িতে বানিয়ে দেখো, একটু সময় লাগে ঠিকই, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আমি দেখতেই পাচ্ছ একদম সোজা ঝটপট করে বানিয়ে নিচ্ছি, এমন কিচ্ছু ঝামেলা নেই, একটু সময় নিয়ে করলে ব্যাস। এটা কিন্তু বানিয়ে কিন্তু অনেক দিন রাখা যায়, এমনকি তুমি একটা এয়ারটাইট মানে বক্সে যদি রেখে দাও বেশ মচমচেও থাকে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর যাই হোক, এইভাবে করে আমি কিন্তু সব কটা গজাই বানিয়ে নিচ্ছি 2 হাতের সাহায্যে। ভালো লাগছে না দেখতে? বেশ রিং রিং একটা ব্যাপার এসছে, তোমাদের দেখাতে পাচ্ছি কি না জানি না, একটা সুন্দর একটা রিং রিং ব্যাপার চলে এসছে, মানে হাতের চাপের সাহায্যেও একটা সুন্দর রিং রিং একটা ব্যাপার এসে গেছে কিন্তু।
মানে লাচ্চার যে একটা মানে কি বলবো আর কি রিং একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু ভালো লাগছে দেখতে। তো এইভাবে করে সবকটাই বানিয়ে ফেললাম। আরও 5টা যেটা রয়েছে ওটাও বানিয়ে ফেলবো, মানে 5টা করেই বানালে বেশ লাচ্চাগুলো অনেকগুলো হয়, মানে রিং ব্যাপারটা অনেকগুলো আসে যায়, জন্য আমি 5টা বলেছি। তা না হলে কিন্তু তোমরা 3টে দিয়েও করতে পারো, 3টে অথবা 4টে দিয়েও করতে পারো, তবে আমি 5টা করেছি, তোমরা এর কমেও করতে পারো, অসুবিধা হবে। 2টো করো না, 3টে 4টে 5টা এভাবে করে করতে পারো। তো আমার সবকটা হয়ে গেছে। তো পরবর্তীকালে কেমন লাগছে তোমাদের সামনে এনে দেখাই। দেখো ঠিক এই রকম গোল গোল করে রিং রিং করা হয়ে গেছে। এইবার সাদা তেল তো আগেই গরম করতে বসিয়ে দিয়েছি, তবে এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, কেন তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করতে হবে, আর কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, একদম কিন্তু হাই করা যাবে না, তবে বাইরেটা ভাজা হয়ে যাবে, ভেতর কাঁচা থাকবে। একদম তেল দেখছো আমার একদম লো, হাই একদম গরম করে নিয়েছিলাম প্রথমে, তারপর কমিয়ে দিয়ে একদম আস্তে আস্তে করে এটাকে ভাজা করতে হবে। খুব সুন্দর একটা কালার আসা অবধি কিন্তু ভেজে যেতে হবে, আর কিছুই না, কালার আসবে তারপরে কিন্তু সেটাকে তুলবে। তো যাই হোক, তেলের মধ্যে সবকটা মোটামুটি ছেড়ে দিয়েছি। এবার এটাকে খুব সুন্দর করে ফ্রাই করতে হবে, সুন্দর কালার আসা অবধি। প্রথমেই উল্টানোর কোনো দরকার নেই, একটু হতে দিতে হবে, তারপর পেছন পিঠ উল্টে নিয়ে হালকা লাল লাল আসবে, তখনই বুঝে যাবে যে হতে শুরু করেছে। কিন্তু এটা হালকা লাল হলে কিন্তু চলবে না, একটু লালচে হতে হবে, তারপর সেটাকে তুলতে হবে, মানে ভালো মতো একটা কালার চলে আসতে হবে, একটা সুন্দর সোনালি রঙের কালার আসবে। দেখতেই পাচ্ছ পেছন পিঠ আমার হয়ে গেছে। এবার কালারটা যা দুর্দান্ত এসছে বলার মতো না। যাই হোক, এবার কিন্তু রস আমার পুরোপুরি ঠান্ডা, একদম কড়াই থেকে তুলে আমি রসের মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ রসে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না, জাস্ট এপিঠ আর ওপিঠ একটু নাড়িয়ে চাড়িয়েই আমি সার্ভ করব। একদম গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে, তবে এটা কিন্তু সুন্দর করে এয়ারটাইট বক্সে যদি রেখে তোমরা খাও, তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো কেমন লাগলো মুচমুচে খাস্তা লাচ্চা গজা? রেসিপি রেডি, অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।